নমস্কার, আমার নাম অভিজিৎ শীল। আমি চোরবাগান শিলবাড়ির একজন ছেলে এবং আমি আমাদের 5টা ঘর, বড়, মেজো, সেজো, নতুন ও ছোট। আমি সেজোদের ঘরের ষষ্ঠ পুরুষ। আমাদের দুর্গাপুজোর ইতিহাস যদি বলতে হয়, আমাদের দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী রামচাঁদ শীল ও তার স্ত্রী ক্ষেত্রমণি দাসী। রামচাঁদ শীলের জন্ম হয় হুগলিতে 1816 খ্রিস্টাব্দে এবং রামচাঁদ শীল যখন কলকাতায় 1816 সালে জন্মাবার পর উনি বড় হন ওনার মাতুল গৃহে অর্থাৎ চন্দননগরে। এবং চন্দননগরে যখন উনি বড় হন তখন তার পিতা হলধর শীল এবং মাতা রেবতীমণি দাসীর আর্থিক সচ্ছলতা সেরকম ছিল না। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং নিজের অধ্যাবসার জোরে তিনি ধীরে ধীরে পড়াশোনায় উন্নতি লাভ করে তিনি সিদ্ধান্ত নেন পরে তিনি ব্যবসা করবেন। তিনি পরবর্তীকালে গ্ল্যাস্টন উইলি কোম্পানিতে একটি কেরানি পদে উনি তখন নিযুক্ত হন। এই গ্ল্যাস্টন উইলি কোম্পানিতে কিছুদিন চাকরি করার পর ধীরে ধীরে তার নিজের কর্মদক্ষতার কারণে তিনি পদোন্নতি হন এবং সেই গ্ল্যাস্টন উইলি কোম্পানিতেই তিনি বেনিয়ান পদে তখন নিযুক্ত হন। সেই বেনিয়ান পদে নিযুক্ত হওয়ার কিছুদিন পর তিনি সিদ্ধান্ত নেন তিনি কাপড়ের ব্যবসা করবেন এবং সেই কাপড়ের ব্যবসা করার সাথে সাথে তিনি তার সঙ্গে কিছু গন্ধক, তারপরে সিঁদুর ইত্যাদি জিনিসের আমদানি রপ্তানি তিনি করছেন। এর মধ্যেই তার স্ত্রী ক্ষেত্রমণি দাসীর অনুপ্রেরণায় তার মনে শারদীয়া দুর্গাপুজো করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। যেহেতু সেই সময় কলকাতায় ওনাদের নিজস্ব কোনো ওনার বাড়ি ছিল না, সেই কারণে উনি এই মনের ইচ্ছা প্রকাশ করেন তৎকালীন তাহার যে গুরু, দুই পুত্র নবগোপাল এবং কৃষ্ণগোপাল গোস্বামীর কাছে। এবং গুরুপুত্রদ্বয়ের কাছে যাওয়ার পর তিনি তাদের মনস্কামনা তাদের কাছে জানান এবং তারা তাদের মতামত দেন যদি তারা চায় তারা গুরুগৃহেই দুর্গাপুজো শুরু করতে পারে আপাতত। এই কথা শুনে ক্ষেত্রমণি দাসী এবং তার স্বামী রামচাঁদ শীল এক কথায় গুরুগৃহে দুর্গাপুজোর প্রচলন চালু করার জন্য রাজি হয়ে যান এবং 1850 সালে দুর্গাপুজো চালু হয় গুরুগৃহে। এরপর গুরুগৃহে 5-6 বছর দুর্গাপুজো প্রচলন হওয়ার পর এই 5-6 বছরের মধ্যে তিনি কলকাতার এই বড়বাজার চোরবাগানে একটি বাড়ি ক্রয় করেন এবং সেই ক্রয় করার পর তিনি ধীরে ধীরে 1856 সালে, আমাদের যা কাগজপত্র আছে সেই অনুযায়ী দেখা যায় 1856 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে দুর্গাপুজোর প্রতিস্থাপন করেন। এবছর আমাদের দুর্গাপুজোর 169তম বছর। আর আমাদের দুর্গাপুজো এই দালানেই 169 বছর ধরে হয়ে আসছে। আমাদের সোজা রথের দিন আমাদের কাঠামো পুজো হয় এবং তারপরে উল্টো রথের মধ্যে আমাদের দুর্গার 1 মিনিটের কাজ সম্পাদন করতে হয়। আমাদের দুর্গা ঠাকুর এখনও আমাদের এই দালানেই তৈরি হয় সেই প্রথম দিন থেকে। আর আমাদের দুর্গা ঠাকুর বানান হচ্ছেন কুমোরটুলির কমল পাল। উনি এত বছর ধরে বংশানুক্রমে এই ঠাকুর তৈরি করে আসছেন। আর আমাদের দুর্গাপুজোর বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী আমাদের দুর্গাপুজো হয়ে থাকে। আমাদের দুর্গাপুজোয় কোনো প্রকার বলি হয় না। আমাদের দুর্গাপুজোয় কেবলমাত্র চাল, কুমড়ো, শশা ইত্যাদি ফল বলি হয়ে থাকে। আমাদের দুর্গাপুজোর দিন অষ্টমীর দিন গাভী পুজো হয়। গাভীকে আমরা মাতা হিসাবে পুজো করি এবং সেই দিনই ধুনো পোড়ানো হয়ে থাকে। মহিলারা একটি মাটির সরা মাথায় এবং 2টি হাতে নিয়ে ধুনো পোড়ানো হয়ে থাকে অষ্টমীর দিন। সন্ধি পুজোর দিন, সন্ধি পুজোর যে সন্ধিক্ষণে আমরা 1 মিনিটের মৌনব্রত পালন করে থাকি সেই সময়টা। এছাড়া আমাদের দুর্গাপুজোয় নবমীর দিন শুধুমাত্র কুমারী পুজো হয় না, সেদিন আমরা কুমারী ও সধবা পুজো আমাদের হয়ে থাকে। এবং দশমীর দিন আমরা সকলে একসাথে মাছ মুখে দিই। সেদিনই আমাদের ঘট বসার দিন থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু হয় এবং দশমীর দুপুরে মানে লাঞ্চের সময় থেকে আমরা প্রথম মাছ খাই এবং তারপরে ঠাকুর বিসর্জন হয় সন্ধ্যাবেলা। এবং ঠাকুর বিসর্জন হওয়ার পর আমরা এখানে উঠোনে সকলে একসঙ্গে সম্মিলিত হই এবং একে অপরকে প্রণাম, কোলাকুলি, বড়দেরকে প্রণাম, ছোটদের সাথে কোলাকুলি এই কার্য সম্পাদন করে তারপরে আমাদের দুর্গাপুজোর সমাপ্তি ঘটে। এই হচ্ছে আমাদের দুর্গাপুজোর বৈশিষ্ট্য। ধন্যবাদ।